আপনি কি কখনো ভেবেছেন ১৫ বছর ধরে যে নেত্রী পুরো বাংলায় একছত্র রাজত্ব করেছেন তিনি হঠাৎ নিজের গড়েই কিভাবে হারতে পারেন? ২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচন শুধু একটা ভোট ছিল না, এটা ছিল ক্ষমতা, ভয়, দুর্নীতি আর প্রতিশোধের এক বিস্ফোরক গল্প। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি একসময় সাধারণ মানুষের আশা হয়ে উঠেছিলেন, অন্যদিকে বিজেপি, যারা বাংলার মাটিতে ইতিহাস লেখার জন্য তৈরি করেছিল এক ভয়ঙ্কর রাজনৈতিক মাস্টার প্ল্যান। কিন্তু শেষ পর্যন্ত সব বদলে গেল। টিএমসি সরকার, যারা একসময় মা মাটি মানুষের নামে ক্ষমতায় এসেছিল, তাদের বিরুদ্ধে উঠতে শুরু করল দুর্নীতি, সিন্ডিকেট রাজ আর গুন্ডাগিরির অভিযোগ। মানুষ পরিবর্তন চাইছিল, কিন্তু ভয়ের পরিবেশ এতটাই ছিল যে কেউ মুখ খুলতে সাহস পেত না। ঠিক সেই সময় বিজেপি বাংলার প্রতিটি বুথে শুরু করল গোপন প্রস্তুতি। আরএসএসের সঙ্গে মিলে তারা তৈরি করল এমন এক গ্রাউন্ড নেটওয়ার্ক, যা ধীরে ধীরে ভেঙে দিতে শুরু করল টিএমসির সবচেয়ে বড় শক্তি, ভয়। গল্পটা শুরু হয় অনেক আগে, ১৯৭০-এর কলকাতা। রাজপথে আন্দোলন, কলেজে ছাত্র রাজনীতি, চারদিকে শুধু লাল পতাকার দাপট। সেই সময় যোগমায়া দেবী কলেজে পড়তে আসেন এক তরুণী। না ছিল রাজনৈতিক পরিবার, না ছিল কোনো বড় নেতার সমর্থন, ছিল শুধু এক জেদ, সিস্টেমের বিরুদ্ধে লড়াই করার জেদ। সেই তরুণীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। খুব দ্রুত তিনি ছাত্র রাজনীতিতে নিজের জায়গা তৈরি করে ফেলেন এবং একসময় কমিউনিস্টদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে ওঠেন। তারপর আসে ১৯৮৪। দেশ তখন ইন্দিরা গান্ধীর হত্যার শোকে ডুবে। কংগ্রেস সেই তরুণীকে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করল। সামনে ছিলেন সিপিএমের দাপুটে নেতা সোমনাথ চট্টোপাধ্যায়। সবাই ভেবেছিল এই লড়াই একতরফা হবে, কিন্তু ফল বেরোতেই স্তব্ধ হয়ে যায় পুরো দেশ। মমতা বন্দ্যোপাধ্যায় জিতে গেছেন। সেই জয়ই বদলে দেয় বাংলার রাজনীতি। এরপর বহু বছর ধরে তিনি লড়াই চালিয়ে যান, রাস্তায়, আন্দোলনে, রক্তাক্ত হামলার মধ্যেও। ১৯৯০ সালে হাজরা মোড়ে তার উপর হামলার সেই ছবি বাংলার মানুষের মনে গভীর ছাপ ফেলেছিল। আর তারপর ১৯৯৮ সালে জন্ম নেয় তৃণমূল কংগ্রেস। কিন্তু আসল বিস্ফোরণ ঘটে ২০০৬ সালে। সিঙ্গুর, নন্দীগ্রাম, জমি আন্দোলনে ফেটে পড়ে বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে কৃষকদের রক্ষক হিসেবে তুলে ধরেন। মা মাটি মানুষ স্লোগান আগুনের মতো ছড়িয়ে পড়ে এবং ২০১১ সালে ৩৪ বছরের বাম শাসনের পতন হয়। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হন। প্রথম দিকে মানুষ তাকে আশার প্রতীক হিসেবে দেখেছিল। কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, একের পর এক প্রকল্প তাকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অভিযোগ বাড়তে থাকে। স্থানীয় স্তরে কাটমানি, সিন্ডিকেট, দুর্নীতি। তারপর আসে এসএসসি চাকরি কেলেঙ্কারি। হাজার হাজার চাকরি টাকার বিনিময়ে বিক্রি হয়েছে, এই অভিযোগে ফেটে পড়ে রাজ্য। ইডির তদন্তে উদ্ধার হয় কোটি কোটি টাকা। যুব সমাজের বিশ্বাস ভেঙে পড়তে শুরু করে। এরপর সাদেশখালী, আরজি কর, মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্নে উত্তাল হয়ে ওঠে বাংলা। মানুষের রাগ ধীরে ধীরে পরিণত হচ্ছিল বিস্ফোরণে। আর ঠিক সেই সময় বিজেপি খেলল সবচেয়ে বড় চাল। তারা বুথ ভিত্তিক সংগঠনকে এমনভাবে শক্তিশালী করল যে প্রতিটি এলাকায় তাদের নিজস্ব মানুষ তৈরি হয়ে গেল। পান্না প্রধান সিস্টেম, ভোটার তালিকার প্রতিটি পাতার জন্য একজন দায়িত্বপ্রাপ্ত কর্মী। প্রথমবার মানুষ বুঝতে শুরু করল তারা একা নয়। তারপর এলো নির্বাচন। গোটা বাংলা যেন নিরাপত্তার দুর্গে পরিণত হল। রাস্তায় রাস্তায় সিআরপিএফ। এবার মানুষ ভয় ছাড়া ভোট দিল এবং ৪ মে ২০২৬ ফল বেরোতেই কেঁপে উঠল পুরো দেশ। বিজেপি পেল ২০৬ আসন, আর ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা টিএমসি নেমে এলো মাত্র ৮১ আসনে। সবচেয়ে বড় ধাক্কা ভবানীপুর। নিজের গড়েই হেরে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মুহূর্তে বাংলার রাজনীতিতে এক যুগের অবসান হয়ে গেল। এই নির্বাচন শুধু সরকার পরিবর্তনের গল্প ছিল না, এটা ছিল মানুষের রাগ, ভয় ভাঙার গল্প এবং ক্ষমতার পতনের গল্প। বাংলার রাজনীতি আর কখনো আগের মতো থাকল না। ফল প্রকাশের পর বাংলা যেন দুভাগে ভাগ হয়ে গিয়েছিল। একদিকে উৎসব, অন্যদিকে নীরবতা। কলকাতার রাস্তায় তখন হাজার হাজার বিজেপি সমর্থকের মিছিল। ঢাকের শব্দ, আবির আর জয় শ্রীরাম স্লোগানে কাঁপছে শহর। আর ঠিক সেই সময় কালীঘাটের বাড়ির ভেতরে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
যে নারী একসময় বাংলার সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক মুখ ছিলেন, তিনি যেন প্রথমবার বুঝতে পারলেন মানুষ আর তার পাশে নেই। কিন্তু প্রশ্ন একটাই, এত বড় পতন হঠাৎ কিভাবে সম্ভব হলো? আসলে এই হার একদিনে তৈরি হয়নি, এর বীজ বপন হয়েছিল অনেক আগে। 2021 সালের পর থেকেই বাংলার প্রশাসনের ভিত ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে। স্থানীয় স্তরে দলীয় নেতাদের বিরুদ্ধে বাড়তে থাকে কাটমানি, দখলদারি আর ভয়ের রাজনীতির অভিযোগ। গ্রামের মানুষ বলতো সরকারি সুবিধা পেতে গেলেও টাকা লাগে, ব্যবসায়ীরা বলতো সিন্ডিকেট ছাড়া কাজ করা অসম্ভব, আর শহরের মধ্যবিত্ত তারা ধীরে ধীরে টিএমসি থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছিল। কিন্তু আসল বিস্ফোরণ ঘটে চাকরি দুর্নীতিকে কেন্দ্র করে। হাজার হাজার বেকার যুবক যারা বছরের পর বছর পড়াশুনো করেছিল, তারা জানতে পারল চাকরি বিক্রি হয়ে গেছে। যোগ্যতা নয়, টাকাই হয়ে উঠেছে আসল পরিচয়। যখন তদন্ত শুরু হলো, একটার পর একটা চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে লাগল। কোটি কোটি টাকা উদ্ধার হলো। মানুষের মনে একটাই প্রশ্ন উঠল, যদি চাকরিও বিক্রি হয়ে যায়, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? এই ক্ষোভ দ্রুত আগুনের মতো ছড়িয়ে পড়ে। কিন্তু এরপর যা ঘটল তা পুরো বাংলাকে নাড়িয়ে দিয়েছিল। আর.জি. কর মেডিকেল কলেজ, রাতের ডিউটিতে থাকা এক তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুন। খবরটা সামনে আসতেই পুরো বাংলা স্তব্ধ হয়ে যায়। হাসপাতালের করিডরে কান্না, রাস্তায় বিক্ষোভ, মোমবাতি মিছিল। মানুষ শুধু বিচার চাইছিল। কিন্তু অভিযোগ উঠল, সরকার ঘটনাটাকে চাপা দেওয়ার চেষ্টা করছে। এই এক ঘটনাই মহিলা ভোটারদের একটা বড় অংশকে টিএমসির বিরুদ্ধে নিয়ে যায়। আর বিজেপি বুঝে গেল এটাই তাদের সবচেয়ে বড় সুযোগ। তারা প্রচারে নতুন শব্দ ব্যবহার শুরু করল: নিরাপত্তা, মহিলাদের সম্মান, দুর্গা স্কোয়াড। বাংলার প্রতিটি জেলায়, প্রতিটি বুথে তারা মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি করতে শুরু করল। আর তখনই সামনে আসে তাদের সবচেয়ে গোপন অস্ত্র, পন্না প্রধান সিস্টেম। ভোটার লিস্টের প্রতিটি পাতার দায়িত্ব একজন করে কর্মী। কে রেগে আছে, কে ভয় পাচ্ছে, কে ভোট দিতে যাবে, সব তথ্য পৌঁছে যাচ্ছিল সরাসরি সংগঠনের কাছে। টিএমসি বুঝতেই পারেনি মাটির নিচে তাদের জমি সরে যাচ্ছে। এদিকে নির্বাচন কমিশনের কড়া নজরদারি পুরো পরিস্থিতি বদলে দেয়। গোটা রাজ্যে বিপুল সিআরপিএফ মোতায়েন করা হয়। যারা আগে ভয়ে ভোট দিতে যেত না, তারা এবার লাইনে দাঁড়িয়ে ভোট দিল। আর ভোটের দিন শেষ হওয়ার পর থেকেই একটা অদ্ভুত নীরবতা নেমে আসে বাংলায়। কেউ কিছু বলছিল না, কিন্তু সবাই বুঝতে পারছিল এইবার কিছু একটা বড় হতে চলেছে। 4 মে 2026 সকালে গণনা শুরু হয়। প্রথম 1 ঘণ্টাতেই টিএমসি পিছিয়ে পড়তে শুরু করে। দুপুরের মধ্যে পরিষ্কার হয়ে যায় বাংলা বদলে যাচ্ছে। একটার পর একটা আসনে এগিয়ে যাচ্ছে বিজেপি। টিভি স্টুডিওতে স্তব্ধ বিশ্লেষকরা, কারো মুখে কথা নেই। আর তারপর সবচেয়ে বড় খবরটা আসে ভবানীপুর থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় পিছিয়ে। প্রথমে অনেকে বিশ্বাস করেনি, কিন্তু সময় যত গড়ালো ব্যবধান বাড়তেই থাকল। শেষ পর্যন্ত নিজের গড়েই হেরে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মুহূর্তে বাংলার রাজনীতিতে একটা যুগ শেষ হয়ে গেল। যে নারী একসময় রাস্তায় লড়াই করে ক্ষমতায় এসেছিলেন, তিনি শেষ পর্যন্ত হারলেন মানুষের রাগ, ক্ষোভ আর পরিবর্তনের ইচ্ছার কাছে। আর বিজেপি, তারা শুধু নির্বাচন জেতেনি, তারা বাংলার রাজনৈতিক মানচিত্রটাই বদলে দিয়েছিল।